প্রত্যেক বছর 4 বছর বয়স থেকে সাজে। হ্যাঁ, এবং খুবই ছোট থেকে যারা পরে জীবনে আমরা দেখি এই সমস্ত মানুষের কল্যাণ। আজ আমি টিকিট কেটে নিলাম নিউ আলিপুর থেকে বজবজ পর্যন্ত যে আজকের পদার্পণ যাত্রা আছে সেইটা আপনাদের তুলে ধরবো বলে। তা আমি ওই বজবজ থেকে নিউ আলিপুর পর্যন্তই দেখাবো, আমি আর শিয়ালদায় যাব না। তা আজকে আমার গন্তব্যস্থল বজবজ নিয়ে যাব। স্বামীজি যে পদার্পণ যাত্রা তারা করছে সেইটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আজ আপনাদের বজবজ নিয়ে যাই। আজ নিউ আলিপুর স্টেশন থেকে নিয়ে যাব বজবজ। আজ আমার গন্তব্যস্থল বজবজ। 19শে ফেব্রুয়ারি 1897 বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দর কলকাতা প্রত্যাবর্তন আলামবাজার মঠে পদার্পণ। সেই উদ্দেশ্যে আজ বজবজ নিয়ে যাচ্ছি আপনাদের। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের উদ্যোগে 129তম শারদ উৎসব 19শে ফেব্রুয়ারি 2025। এটা হচ্ছে 11ই সেপ্টেম্বর 1893 শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনের পর। শিয়ালদা বজবজ নিউ আলিপুর থেকে আমি গন্তব্যস্থল শুরু করব। আজ আমার গন্তব্যস্থল হবে বজবজ। এই ট্রেনে করে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ প্রায় 4 বছর আমেরিকা ইউরোপ বেদান্ত প্রচার করে। বজবজ লোকাল ছেড়ে দিল, চললাম বজবজ। এই বজবজ স্টেশনে এসে পৌঁছলাম। চলুন আজ বিবেকানন্দর 129তম পদার্পণ দিবস আছে এই স্টেশনে, যেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চলুন নিয়ে যাই। 26শে জানুয়ারি 1897 ভারতবর্ষের মূল ভূখণ্ডে তথা দাক্ষিণাত্যের পাম্বানে জাহাজ থেকে প্রত্যাবর্তন করে। তার বেশ কয়েকদিন পর 18ই ফেব্রুয়ারি 1897 রাতে SS মোম্বাসা জাহাজে বজবজে আসেন। বজবজ স্টেশনে বিশ্রাম কক্ষে ভোর পর্যন্ত অবস্থান করেন। 19শে ফেব্রুয়ারি স্বামীজি বিশেষ ট্রেনে সকাল 7:30 শিয়ালদা স্টেশনে এলেন। শিয়ালদা স্টেশন তখন উৎসব ক্ষেত্র পরিণত হয়েছে। চতুর্দিকে লোক। এই সকল প্রায় 20,000 মানুষ স্বামীজিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হয়েছিল। স্বামীজিকে নিয়ে ট্রেনটি স্টেশনে ঢোকার মুখেই সেই ট্রেনের হুইসেল বাজল। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা হৈ হৈ করে উঠল। ট্রেন তার পদধূলি নিতে লাগলো। তার দূরবর্তীরা জয়ধ্বনি তুলল, জয় পরমহংস রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়। ফুলের মালায় স্বামীজির দেহ প্রায় ঢেকে গেল। ভিড়ের মধ্যে তার কয়েকজন সন্ন্যাসী গুরুভাই উপস্থিত ছিলেন, কিন্তু তখন তাদের সঙ্গে কথা বলার কোনো উপায় ছিল না। এই অদ্ভুত সম্বর্ধনা স্বামীজি বিহ্বল হয়ে পড়লেন। তিনি কষ্টে ভিড় ঠেলে গাড়ির দিকে চললেন। স্বামীজি গাড়িতে ওঠা মাত্র একদল ছাত্র স্বামীজির গাড়ির ঘোড়া দুটিকে ছেড়ে দিয়ে নিজের গাড়ি টেনে নিয়ে চলল। সঙ্গে সঙ্গে শোভাযাত্রা চলল। সামনে ব্যান্ড, মাঝখানে স্বামীজির গাড়ি, তার পেছনে এদের পেছনে মানুষের সারি, পথে সার্কুলার রোড, বর্তমানে আচার্য অমূল্যচন্দ্র আজ বলে, বর্তমানে সামনে ছিল সার্কুলার রোডের লেখা আছে
জয় স্বামীজি হ্যারিসন রোডের ছিল জয় রামকৃষ্ণদেব আর রিপন কলেজের সামনে গেটে ছিল স্বাগত। স্বামীজি কলেজে পৌঁছলে সেখানে তাকে সাধারণভাবে একটা সম্বর্ধনা জানানো হয়। কলেজে বেশি লোকেরা স্থান হবে না বলে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনার তারিখ ঠিক হয়েছিল 28শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়িতে। স্বামীজিকে নিত্য ইনস্টিটিউশন অভ্যর্থনা জানানো হয়। হ্যারিসন রোডের এক জায়গায় দেখা গেল বিজয় কৃষ্ণ গোস্বামী তার বাড়ির তেতলায় বারান্দা থেকে জোর হাতে স্বামীজিকে প্রণাম করছেন। স্বামীজি তার দিকে তাকিয়ে প্রণাম করছে। বিভিন্ন জায়গায় স্বামীজির আগমন, সম্বর্ধনা, তার উত্তরে স্বামীজির ভাষণ, এইগুলির সংবাদ কলকাতার যুবকদের মধ্যে অপূর্বভাবে প্রেরণা এনে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণের এক কৃপাধন্য ভক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি বসুমতী পত্রিকার মালিক। তিনি কলকাতা শহরের আর আশেপাশে সর্বত্র বড় বড় প্ল্যাকেটে মারা 1 লক্ষ হ্যান্ডবিলের ব্যবস্থা করেছিল। রিপন কলেজে অভিনন্দনের পর স্বামীজিকে নিয়ে যাওয়া হলো বাগবাজার পশুপতিনাথ বোসের বাড়িতে। সেখানে স্বামীজিকে বিভিন্ন অতিথিদের মধ্যাহ্ন আহারের ব্যবস্থা ছিল। ফটকের সামনে পশুপতি স্বামীজিকে প্রণাম করলেন। গুরুভাইয়ের সঙ্গে স্বামীজির ভালো করে দেখা সাক্ষাৎ হলো। সেখানে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ ও স্বামীজির গলায় ফুলের মালা পরিয়ে প্রণাম করলেন। স্বামীজি তাদের প্রণাম করে বললেন, গুরুবৎস গুরুপুত্রেষু গুরুপুত্র গুরুর মধ্যই সম্মানীয়। স্বামী ব্রহ্মানন্দ উত্তর দিলেন, জ্যেষ্ঠ ভাতা সমপিতা, জ্যেষ্ঠ ভাতা পিতার মতোই সম্মানীয়। গুরু ভাইয়ের দেখা মাত্রই বিশ্বজয়ী বিবেকানন্দ একবার ঘরোয়া নরেন হয়ে গেলেন। গিরিশচন্দ্র ঘোষের স্বামীজিকে বললেন, তোমার রামকৃষ্ণকে জয় রাম বলে সাগর পার করে দিয়েছ। অর্থাৎ হনুমান জয় রাম বলে সাগর পার হয়েছিল সীতা দেবীর উদ্ধারের জন্য। আর স্বামীজি এই যুগে ভগবানের শক্তিতে ভরসা করে সাগর পার হয়ে ভারতবর্ষের শাশ্বত বাণী প্রচার করতে। ভারতবর্ষের বাণী মানে শ্রীরামকৃষ্ণের বাণী। মহানগরের গোপাললাল সিলের বাগান বাড়িতে স্বামীজিকে বিদেশি সঙ্গীদের থাকার ব্যবস্থা হয়েছিল। তাদের সেখানে রেখে সন্ধ্যার সময় স্বামীজি চলে এলেন দক্ষিণেশ্বর নিকেতন। আলমবাজারের মঠে গুরুভাইদের কাছে রামকৃষ্ণ সংঘের মঠ তখন বরানগর থেকে আলমবাজারে চলে এসেছে 1892 সালে। আলমবাজার মঠে তার সন্ন্যাসী ভাইরা তাদের প্রাণের উপচারে স্বামীজিকে বরণ করে নিলেন। আগে থেকে মাঠের ফটকে কলা গাছের পুঁতে আম্রপল্লবের ঘট স্থাপন করে সুশোভিত করে রেখেছিল। এই আলমবাজার মঠে বসেই স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিকল্পনা করেন। আত্মনাম ও মোক্ষত্বই জগদ্দিত্যায় চ মন্ত্র আদর্শ করে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন 1 মে 1897 সালে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠ। ত্যাগ ও সেবার আদর্শে রামকৃষ্ণ মঠ ও মিশন 125 বছর অতিক্রান্ত করে ভারত এবং বহির্ভূতে সেবা কার্য করে চলেছে। স্বামীজি বলেছেন, রামকৃষ্ণ ভাব আন্দোলনের 1500 বছর দুর্বার গতিতে এগিয়ে যাবে, কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। সবাই কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হতে পারিনি। আবার অনেকের হয়তো ইচ্ছে ছিল না, আচ্ছা তবু যাই।
চলে এসেছি। যে কোনোভাবেই হোক আমরা এখানে আজকে স্বামীজিকে স্মরণ করার জন্য যারা উপস্থিত হয়েছি, স্বামীজি তাদেরকে নির্বাচন করেছেন, সেজন্য নিজেদেরকে আমরা ধন্য কৃতার্থ মনে করব। আর স্বামীজির কাছে এলে কি হয় বলে, ক্ষুদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত অর্ক সম্পর্কত পশ্য দর্পণে দহন দ্যুতি। আমি আপনি ক্ষুদ্র হতে পারি, তুচ্ছ হতে পারি, নগণ্য হতে পারি, কিন্তু একটা নগণ্য তুচ্ছ আয়না যদি সূর্যের সংস্পর্শে আসে, তার মধ্যে কি হয়? দহন দ্যুতি প্রবেশ করে। সূর্যের কিরণ যখন নাকি আয়নার মধ্যে পড়ে, আয়নার প্রতিফলন যদি আপনার চোখে দেয়া হয়, আপনি স্পর্শে এসে সেই তেজ লাভ করল। আমরা বিবেকানন্দের সূর্যের সংস্পর্শে এলে আমাদের মধ্যে যে হীনপ্রভা রয়েছে তার উঠে গিয়ে আমরা আলোকিত ব্যক্তিত্বে পরিণত হই। এই সূর্যের কাছ থেকে শিক্ষা নিতে হবে। বিবেকানন্দ সূর্য, ভোরের বেলায় পূব গগনে সূর্যি ঠাকুর দেন কি বলেন, অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি? আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোরবেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়। ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, ব্যক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর। রঙে রঙে রাঙায় আকাশ যখন সাজে অস্ত যায়, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই। তোমার জীবন এমনি হবে শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলোক বুঝিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত, এই মানুষের সকল ভয়, করবে মোচন সূর্য দিয়ে, শক্তি দিয়ে হে দুর্জয়। দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে, জাগবে বুকে নূতন প্রাণ। যে আদর্শ মানুষ আজও জন্মেনি করে ধরায়, তুমি হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়। কি অসাধারণ জাগরণের কথা! আমরা স্বামীজির কাছ থেকে এই মন্ত্র নিয়ে এগিয়ে যাব। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল। চল রে চল, তুষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তুমি রাত, আধার বিন্দ চল। আমাদের দেশের মন্ত্রই হচ্ছে চলই বেদি, চলই বেদি। এগিয়ে চলো, এগিয়ে চলো, আমাদের জীবন ধন্য কৃতার্থ হবে। শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, সরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা, সীমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী। লাভ প্রতি টানাটানি, অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয়, সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ড। খণ্ডিত জীবনের অবসান হয়ে আমরা বলতে পারবো, ধন্যোহম কৃতকৃতোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ, নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। স্বামীজির আশীর্বাদে আমাদের খণ্ডিত জীবনের অবসান হয়ে পূর্ণত্ব লাভ করতে পারবো। এই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা বাড়ি যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার। সকলের আধুনিক প্রণাম। সকাল 9টা নাগাদ আমরা এই স্টেশনের সম্ভবত স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে যে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম, আর কিছুক্ষণের মধ্যে সেটি শেষ হবে। আমি পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রকানন্দজির অনুরোধ করব যে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আমাদের এই যে বজবজ স্টেশনের অনুষ্ঠান তার একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আরেকবার আনুষ্ঠানিকভাবে আমরা ধন্যবাদ জানাতে চাই প্রথমত পূর্ব রেলকে, যেটা আমাদের স্মৃতিরঞ্জন বাবু বারবার বলেছেন তার স্বাগত ভাষণে, যে দীর্ঘদিন ধরে পূর্ব রেল এই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে এই ঘটনা ঘটিয়েছে যে তারা স্বামীজির জন্য একটি ট্রেন বরাদ্দ করেছে এবং এবারে আমরা সেই ট্রেনের নামও দিয়েছি বিবেক বাহন। তো সেই ট্রেনটি যথাসময়ে আসবে, 10টা 55 নাগাদ সেই প্ল্যাটফর্মে ঢুকবে। আমাদের রুঙ্গি স্টেশনে ট্রেনটিকে সাজানো হয়েছে। এই ট্রেনটাই শিয়ালদা পর্যন্ত যাবে।
এটি ব্যবস্থা করার জন্য পূর্ব রেলের আধিকারিকদের আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বজবজ স্টেশনের স্টেশন ম্যানেজার শ্রী ভি.কে. সেরকা, তিনি এর ফ্ল্যাগ অফ করবেন আজকের এই ট্রেনটি। তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের জন্য এই প্ল্যাটফর্মে এই ব্যবস্থা দিতে সহযোগিতা করেছেন, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আরপিএফ এবং এই স্টেশনের অন্যান্য সমস্ত আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পুলিশ ব্যান্ড এবং বজবজ পুরসভা, তাদেরকেও আমাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বিশেষত গৌতম দাশগুপ্ত পৌরপ্রধান আছেন, এই ওয়ার্ডের কাউন্সিলর আছে, তাদেরকে বিশেষত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই আমাদের আয়োজনে আসার জন্য এবং সহায়তা করার জন্য। বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি এবং অন্য যারা এই আয়োজনে আমাদের সহযোগিতা করেছেন, যারা এই মাইক দিয়েছেন, স্টেজ তৈরি করেছেন, সাজিয়েছেন, টিফিনের ব্যবস্থা করেছেন, তাদের সবাইকেই আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। যারা শুনলেন এতক্ষণ, সারদা মিশন থেকে মাতাদিরা, শিক্ষিকারা এসেছেন, ছাত্রীরা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের কাছাকাছি চকমানি, হরিবেলিয়া, বাটানগর, এইসব আশ্রম থেকে আমাদের ভক্তমণ্ডলী, আমতলা, এদের ভক্তমণ্ডলী এসেছেন। আমাদের ভাবপ্রচার পরিষদের প্রত্যেকটি প্রতিষ্ঠান যারাই ভাবপ্রচার পরিষদ থেকে এসেছেন, তাদের আধিকারিক এবং তাদের যে সেবক কর্মী, তাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলে এবার আমাদের যে কার্যক্রম সেটা একটু সংক্ষেপে বলছি। সবাইকে অনুরোধ একটু শৃঙ্খলা পরায়ণ হয়ে আমরা এই কাজটা করব। আমরা যারা নরেন্দ্রপুর থেকে আমরা যারা এসেছি, আমাদের কর্মীরা, মাস্টারমশাইরা এবং ছাত্ররা, তাদের মধ্যে আমাদের শিবভাবানন্দজি মহারাজ আছেন, দাসবিহারী মহারাজ, তাকে অনুরোধ করব যে এই স্বামীজির যে প্রতিকৃতি আমাদের কয়েকজন আধিকারিক এবং ছাত্রদের নিয়ে, মাস্টারমশাইদের নিয়ে, সেই প্রতিকৃতিতে আমরা মঞ্চ থেকে নামার পর খুব সাবধানে সেই প্রতিকৃতিটিকে মঞ্চ থেকে নামাতে হবে এবং একটা ছোট্ট আমাদের প্ল্যাটফর্ম আমরা করে এনেছি, সেটিও সঙ্গে নিতে হবে। নিয়ে আমরা ওই সামনের দিকটায় একটু এগিয়ে যাবো ধীরে ধীরে। আমাদের যারা নরেন্দ্রপুর থেকে ছাত্ররা, শিক্ষকরা এবং কর্মীরা এসেছেন আমাদের শিক্ষা পরিষদে, তাদেরকে সবাইকে অনুরোধ আপনারাও সারিবদ্ধভাবে ওই সামনের দিকটায় যাবেন এবং সেখানে গিয়ে আমরা সবাই অপেক্ষা করব। আর অন্য যদি ভক্তরা কেউ যেতে চান, এতে আমাদের এই ট্রেনে উঠতে চান, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু সবাই টিকিট কেটে নেবেন। যেটা আমাদের বলা হয়েছে, প্রত্যেকেই কিন্তু আমরা টিকিট কেটে নেবো। আমাদের যারা নরেন্দ্রপুর থেকে এসেছে তাদের জন্য টিকিট কাটা হয়েছে, নিশ্চয়ই প্রত্যেকে টিকিট পেয়ে গেছেন। সুব্রত বাবু এবং আশিস রায়ের দায়িত্বে ছিলেন, নিয়েছে আমাদের ক্যামেরাম্যান যারা এসেছেন। আপনারাও কিন্তু আমাদের সঙ্গে ওইখানেই উঠবেন ওই কামরাটিতে। আমরা আগে প্রথম কামরাটিতে উঠবো, সেটি ভর্তি হবে, তারপর দ্বিতীয় কামরাটিতে। নরেন্দ্রপুর থেকে যারা এসেছেন, শিবভাবানন্দজি, ঋষিকেশানন্দজি এবং অন্যান্যদের আশীর্বাদে বলবো মহাদেবদের যে এরা আপনারা খেয়াল রাখবেন, আমরা নরেন্দ্রপুর থেকে যারা এসেছি তারা একসঙ্গে প্রথম কামরাটায় উঠবো, তারপর জায়গা থেকে অন্যরাও সেখানে উঠতে পারবেন। একটু শৃঙ্খলা পরায়ণভাবে এই পুরো কাজটি আমাদের একটু করতে হবে, সেই জন্য আপনাদের কাছে আমাদের এই নিবেদন রইল। আমাদের অনুষ্ঠান শেষ হবে জয়ধ্বনির মধ্য দিয়ে। একসঙ্গে আমরা এখান থেকে জয়ধ্বনি দেবো, একসঙ্গে দেবেন। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্गा माई की जय, जय स्वामी जी महाराज जी की जय, स्वामी जी महाराज जी की जय, स्वामी जी महाराज जी की। আমাদের অনুষ্ঠান এই পর্বে এখানেই শেষ হলো। যেমন আমরা এখান থেকে বললাম, অনুগ্রহ করে সেইভাবে এগোবো। প্রত্যেক বছর 4 বছর বয়স থেকে সাজে, হ্যাঁ, এবং খুবই ছোট থেকে যারা পরে 2019 থেকে আমি প্রেরণা পাই এবং 2020 থেকে আমি নিজের মেয়েকে সাজাই। তো এ নিয়ে 3 বছর সাজাচ্ছে, সাজিয়ে একে নিয়ে যাওয়া হয় এই পদার্পণ যাত্রায়। তাই এটা হচ্ছে 129তম বৎসর। আমাদের দায়িত্ব ভাবো যে ওটা
এই যে স্বামীজির মূর্তিটা আছে, এটা বজবজে থেকে ট্রেনে করে নিয়ে যাবে, সেটা এখন ভক্তবিন্দুরা তাকে স্টেজ থেকে নামাচ্ছে। এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটা বেরিয়ে গেলেই পরের ট্রেনে যাওয়া হবে। এই হলো দেখুন স্বামীজি যেভাবে প্রত্যাবর্তন করেছিলেন আজ থেকে 129 বছর আগে। বন্ধু, আজ আপনাদের বজবজে এনেছি যে 129তম পদার্পণ যাত্রা স্বামীজির, সেটা আপনাদের তুলে ধরছি। দেখুন খুব সুন্দর ব্যবস্থা, কত শৃঙ্খলাবদ্ধভাবে আলোচনা হচ্ছে, সেইগুলো আপনাদের তুলে ধরছি। এই পদার্পণ যাত্রা স্বামীজি এখন রামকৃষ্ণ সারদা মিশন, গঙ্গারামপুর, দক্ষিণ 24 পরগনা। রামকৃষ্ণ গঙ্গারামপুর থেকে এসছে। কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, বজবজ থেকে। সব সেজে উঠছে, এই ট্রেনটা বেরিয়ে গেলেই আমি আপনাদের তুলে ধরছি। দেখুন পদার্পণ যাত্রা, এসব নরেন্দ্রপুরের ছাত্ররা। আয়োজন করলেন বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত। বজবজ থেকে শিয়ালদা আয়োজন মানে ট্রেন বজবজ থেকে শিয়ালদায় যাবে, রেল। 10:56 তার 3 মিনিট বাকি এই ট্রেনটা ছাড়ছে। তারপর 10:57 বিবেক তখন স্পেশাল ট্রেনটি এই প্ল্যাটফর্মে ঢুকবে। সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, এই ট্রেনটিতে যে সমস্ত যাত্রী যাচ্ছে, যেটি প্যাসেঞ্জার আছেন, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা একটু খেয়াল রাখবেন। একটু জায়গাগুলো ফাঁকা করে দেবেন। ট্রেনটা কিন্তু আর 2 মিনিট পরে ছাড়বে এই ট্রেনটি। তারপরে আমরা এখানে পরপর সামনে থাকবে জেলা পুলিশের ব্যাংক থাকবে একদম সামনে। এনসিসি যে সমস্ত ছেলেরা রয়েছে, ছেলে এবং মেয়েরা রয়েছে তারা, এবং তার পিছনে গঙ্গারামপুর বজবজ যে রামকৃষ্ণ মিশন থেকে বাচ্চারা এসছে তাদের, এবং তারপর স্বামীজির মূর্তি নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সমস্ত ভক্তবৃন্দ স্বামীজির মূর্তি নিয়ে এগিয়ে যাবে। প্রথম কম্পার্টমেন্টে স্বামীজির মূর্তি উঠবে, তারপরে সবাই ট্রেনে উঠবে, কিন্তু একটা কম্পার্টমেন্টে সকলের পক্ষে ওটা সম্ভব নয়। সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এই ট্রেনটিতে যেতে চান তারা আপনাদের প্রত্যেককে ব্যাগ দেওয়া হবে, এবং ওটা একটা পর্যটন হিসাবে গড়ে উঠলে খুবই ভালো হয়। লোকে আসবে যে স্বামীজি 129 বছর আগে যে পুরনো বজবজ, এটা আমার অনুরোধ রইল। মহাশয় সঙ্গে থাকবেন বজবজ স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির তরফে সেখান থেকে রঞ্জন ঘোষ, শুভময় ঘোষ সহ সমস্ত ভক্তবৃন্দ সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান। স্বামীজি শিকাগো ধর্ম সংস্কৃতির বার্তা দিয়ে ভারতবর্ষের মহিমা ভারতবর্ষে ফিরে এসেও ভারতের মহিমা সকলের সামনে তুলে ধরলেন, এবং তিনি চাইলেন যুব সমাজ তারা নিজেদের জীবন ত্যাগ এবং সেবার আদর্শে গড়ে তুলে নিজেদের জীবনকে ধন্য করবে, কৃতকৃতার্থ করবে। এটা হলে তাদের
মনুষ্য জীবন সার্থক হয়, সফল হয়। তা সেই প্রচার তিনি করেছেন। আমরা এই কাজে যত নিজেদের নিয়োজিত করতে পারবো তত আমরা ধন্য হব। এই ট্রেন এসে গেল, এরপরে যাত্রা শুরু হবে। এই পদার্পণ যাত্রা হবে স্বামীজি। স্বামীজির মূর্তিকে ট্রেনের মধ্যে তুলে নেওয়া হলো। এরপর পদার্পণ যাত্রা শুরু হবে। একেবারে শিয়ালদা স্টেশন পর্যন্ত ট্রেন যাবে। প্রত্যেক স্টেশনে দাঁড়াতে যাবে এবং প্রত্যেক স্টেশনে সংবর্ধনাও দেওয়া হবে। এই হলো গাড়ি। এই গাড়ি আজ রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। ওখান থেকে রওনা দেবে আলমবাজার, ওখান থেকে রওনা দেবে বরানগর মঠ, তারপরে আলমবাজার। খাওয়া দাওয়া করে আবার কি বললো, কি খাওয়া দাওয়া করে নিয়ে আসতে নাকি করে নিয়ে আসতে।
এই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। শিয়ালদা থেকে তারপর যাবে বরানগর মঠে, তারপরে যাবে আলামবাজার মঠ। আজ পুরো দিনই প্রোগ্রাম থাকবে। এই হচ্ছে নিউ আলিপুর স্টেশন, সব স্বাগত জানাচ্ছে। দেখুন, সব স্বাগত জানাচ্ছে নিউ আলিপুর স্টেশন থেকে, সেটাও আপনাদের তুলে ধরলাম। জয় স্বামীজি মহারাজ কি! জয় স্বামীজি। প্লিজ কেউ আসবেন না। স্বামীজি যখন এই স্টেশন থেকে গিয়েছিল তখন নাম ছিল কালীঘাট। কালীঘাট স্টেশন। উনি স্বামীজি যখন গিয়েছিল এই স্টেশন থেকে তখন এই স্টেশনের নাম ছিল কালীঘাট। বর্তমানে এটা নাম হয়েছে নিউ আলিপুর, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই শিকাগো থেকে আলমবাজার মঠ যাচ্ছে 19শে ফেব্রুয়ারি, সেটা আপনাদের আজকে তুলে ধরলাম। বলুন, স্বামীজির সম্বন্ধে যখন পদার্পণ করেছে বলুন, দু চার কথা বলুন। স্বামীজি কি বলবো, স্বামীজি সম্পর্কে বলার তো মানে পদার্পণ করেছিল যখন স্বামীজি পুরনো স্টেশনটা যাতে পর্যটক স্থান করে, সেইটাই আমার অনুরোধ। দেখার বিষয় না। আপনারা চালান। এই চললেন ওরা আমার গন্তব্য। স্বামীজি মহারাজ কি! এই ট্রেন চলে যাচ্ছে, স্পেশাল ট্রেন। আজ থেকে 129 বছর আগে শিকাগো থেকে ফেরার পথে বজবজ হয়ে উনি ফিরেছিলেন। সেই ট্রেনটাই আজকে, তখন ছিল কয়লা ইঞ্জিনের ট্রেন আর এখন ইলেকট্রিক ট্রেন। আমি আমার গন্তব্যস্থলে এবারে চলে যাব। তো আজ আপনাদের স্বামীজির 129তম পদার্পণ তুলে ধরলাম, যেটা আজ থেকে 129তম বৎসর পদার্পণ, সেইটা তুলে ধরলাম। বজবজ থেকে আমি নিউ আলিপুর পর্যন্ত সেইটা দেখিয়েছি আপনাদের। আলমবাজার মঠ পর্যন্ত যাবে এনারা। ট্রেন চলে যাচ্ছে, যে স্পেশাল ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আলামবাজার মঠ যাবে। আলামবাজার মঠ গিয়ে আবার নানা রকম অনুষ্ঠান আজকে রয়েছে। বন্ধু, আজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশর বেলুড় মঠের উদ্যোগে 129তম শারদ উৎসব 19শে ফেব্রুয়ারি 2025। 19শে ফেব্রুয়ারি আর 1897 বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ কলকাতার প্রত্যাবর্তন আলমবাজার মঠে পদার্পণের করেছিলেন। সেটা আমি বজবজ স্টেশন থেকে বজবজ স্টেশন থেকে নিউ আলিপুর স্টেশন পর্যন্ত তুলে ধরলাম। তাদের যা যা বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে সেগুলো আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। তা আপনারা যদি এটাকে ভালো লেগে মনে করেন, লাইক করবেন, যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে, অনেকে যে এই স্বামীজি 129তম পদার্পণ যাত্রা। আর বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতামটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় স্বামী বিবেকানন্দ।